আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানকে সহায়তা, চীন হংকংয়ের 10 ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা। ইরানকে মারণাস্ত্র দিয়ে সহায়তা করছে রাশিয়া। ইরান ইস্যুতে হতাশা, ভেনেজুয়েলার সব সমৃদ্ধ ইউরেনিয়াম লুটে নিল ট্রাম্প। ইরানে পুরো দমে পরমাণু কেন্দ্র নির্মাণ শুরু। ইসলামাবাদে আগামী সপ্তাহে ফের বসছে যুক্তরাষ্ট্র ইরান। অবশেষে আরেক দলের সমর্থন অর্জন, মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরানের সামরিক বাহিনীকে অস্ত্র ও ড্রোন তৈরির কাঁচামাল সরবরাহে সহায়তার অভিযোগে 10 ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন অর্থ মন্ত্রণালয় অর্থাৎ ট্রেজারি বিভাগ এই ঘোষণা দেয়। মার্কিন ট্রেজারি বিভাগ জানায়, তেহরানের আলোচিত শাহেদ ড্রোন তৈরির প্রয়োজনীয় সরঞ্জাম ও কাঁচামাল সংগ্রহে ইরানের সামরিক প্রচেষ্টাকে সাহায্য করার অপরাধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞার তালিকায় হংকং এবং চীনের বেশ কিছু প্রতিষ্ঠান ও ব্যক্তি রয়েছে। এক বিবৃতিতে মার্কিন অর্থ মন্ত্রণালয় স্পষ্ট করেছে যে ইরানের সঙ্গে অবৈধ বাণিজ্যে জড়িত যে কোনো বিদেশি প্রতিষ্ঠানের বিরুদ্ধে তারা কঠোর ব্যবস্থা নিতে প্রস্তুত। এই তালিকায় সংশ্লিষ্ট বিমান সংস্থাগুলোকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপটি এমন এক সময় এলো যখন আগামী সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেইজিং সফরে গিয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। এছাড়া ইরানের সঙ্গে চলমান সংঘাত নিরসনের কূটনৈতিক প্রচেষ্টাগুলো বর্তমানে স্থবির হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির মোকাবেলায় ইরানকে অত্যাধুনিক মারণাস্ত্র দিয়ে সহায়তা করেছে রাশিয়া। সম্প্রতি এমন কিছু তথ্য সামনে এসেছে যা থেকে বোঝা যায় মস্কো তেহরানকে বিপুল পরিমাণ নতুন নতুন প্রযুক্তির অস্ত্র সরবরাহ করেছে। এসব অস্ত্র মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন ও তাদের মিত্র বাহিনীর ওপর বড় ধরনের আঘাত হানতে সক্ষম। গোয়েন্দা রিপোর্ট দাবি করছে, রুশ প্রযুক্তির কারণেই ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের রণকৌশলগুলো ব্যর্থ হচ্ছে। জানা গেছে, এর আগে মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের অবস্থান শনাক্ত করতে ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সাহায্য করেছিল ভ্লাদিমির পুতিনের সরকার। এবার জানা গেছে মস্কো ইরানকে এমন কিছু ড্রোন দেওয়ার প্রস্তাব দিয়েছে যা জ্যাম করা বা মাঝ পথে আটকে দেয়া প্রায় অসম্ভব। শুধু তাই নয়, এসব অত্যাধুনিক ড্রোন নিখুঁতভাবে চালানোর জন্য ইরানি সেনাদের বিশেষ সামরিক প্রশিক্ষণ দেওয়ার প্রস্তাবও দিয়েছে রাশিয়া। একটি গোপন নথির বরাত দিয়ে ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট জানিয়েছে, রাশিয়ার গোয়েন্দা সংস্থা GRU একটি বিশেষ পরিকল্পনা তৈরি করেছে। এই পরিকল্পনার আওতায় রাশিয়া ইরানকে 5000 ফাইবার অপটিক ড্রোন দেওয়ার প্রস্তাব দিয়েছে। এই একই ড্রোন বর্তমানে ইউক্রেন যুদ্ধে ব্যবহার করছে মস্কো। এছাড়া দূরপাল্লার স্যাটেলাইট নির্ভর বেশ কিছু ড্রোনও তেহরানকে দেওয়ার কথা রয়েছে এই প্রস্তাবে। শুধু অস্ত্র দেওয়াই নয়, এসব ড্রোন নিখুঁতভাবে চালানোর জন্য ইরানি পেশাদারদের প্রশিক্ষণ দেওয়ার দায়িত্ব নিতে চায় রাশিয়া। 10 পাতার ওই প্রস্তাবনায় বিভিন্ন দ্বীপের মানচিত্র এবং ড্রোন ব্যবহারের 6টি রেখাচিত্র যুক্ত করা হয়েছে। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে অবশেষে দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা থেকে উচ্চমাত্রা সমৃদ্ধ ইউরেনিয়াম জব্দ করেছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। শুক্রবার 8 মে মার্কিন জ্বালানি বিভাগ এক ঘোষণায় জানায়, প্রেসিডেন্ট ট্রাম্পের চূড়ান্ত নেতৃত্বের কারণে কারাকাসের একটি পুরনো গবেষণা চুল্লি থেকে 13.5 কেজি অর্থাৎ প্রায় 30 পাউন্ড ইউরেনিয়াম সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। ব্রিটেন, যুক্তরাষ্ট্র এবং ভেনেজুয়েলার এই যৌথ অভিযানকে যুক্তরাষ্ট্র ও বিশ্বের জন্য বড় জয় হিসেবে দেখছে ওয়াশিংটন। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA জানিয়েছে, একটি অত্যন্ত জটিল ও সংবেদনশীল অভিযানের মাধ্যমে এই ইউরেনিয়াম স্থল ও জলপথে দক্ষিণ আমেরিকা থেকে উত্তর আমেরিকায় পরিবহন করা হয়েছে। কারাকাস থেকে 15 কিলোমিটার দূরের একটি স্থান থেকে সংগৃহীত এই তেজস্ক্রিয় পদার্থটি বর্তমানে দক্ষিণ ক্যারোলিনায় মার্কিন জ্বালানি বিভাগের একটি কমপ্লেক্সে রাখা হয়েছে। মার্কিন ন্যাশনাল নিউক্লিয়ার সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের প্রশাসক ব্রান্ডন উইলিয়ামস এই পদক্ষেপকে একটি
পুনরুদ্ধারকৃত ও নবায়িত ভেনেজুয়েলার সংকেত হিসেবে অভিহিত করেছে। উল্লেখ্য, গত ৩রা জানুয়ারি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের বিতর্কিত নির্দেশের পর কারাকাসের সঙ্গে দীর্ঘদিনের শত্রুতা কাটিয়ে সম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টা করছে হোয়াইট হাউস। ট্রাম্প বর্তমানে মাদুরোর ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে স্বীকৃতি দিয়েছেন এবং ভেনেজুয়েলার জ্বালানি ও খনি খাত মার্কিন কোম্পানিগুলোর জন্য উন্মুক্ত করার প্রক্রিয়া শুরু করেছেন। দীর্ঘ ৭ বছর পর সম্প্রতি দুই দেশের মধ্যে বাণিজ্যিক বিমান চলাচল শুরু হয়েছে এবং পুনরায় চালু হয়েছে মার্কিন দূতাবাস। ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের নির্মাণ কাজ আবার শুরু হয়েছে। এই কাজের জন্য ২২০০ জন ইরানি নির্মাণ শ্রমিক প্রকল্পে যোগ দিয়েছেন। শুক্রবার রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম এর অ্যালেক্সি লিখাচেভ এই তথ্য জানিয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে বার্তা সংস্থা তাস। লিখাচেভ সাংবাদিকদের জানান, এরই মধ্যে বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে প্রায় ২২০০ ইরানি নির্মাণ শ্রমিক প্রকল্প এলাকায় ফিরে এসেছেন। লিখাচেভ বলেন, প্রথম ইউনিট শতভাগ সক্ষমতায় কাজ চালিয়ে যাচ্ছে। নির্মাণ এলাকা ধীরে ধীরে আবার সচল হচ্ছে। বর্তমানে মূল কাজের কেন্দ্রবিন্দু হচ্ছে নির্মাণাধীন দ্বিতীয় ইউনিটের রিইনফোর্সমেন্ট ও কনক্রিট ঢালাই। তিনি আরও বলেন, প্রকল্পে ইরানি শ্রমিকের সংখ্যা ক্রমাগত বাড়ছে। রোসাটম প্রধানের দাবি, বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এলাকায় পরিস্থিতি সর্বোপরি শান্ত রয়েছে এবং কেন্দ্রের আশেপাশে কোনো হামলার ঘটনা দেখা যায়নি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে আগামী সপ্তাহে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে নতুন করে আলোচনা শুরু হতে পারে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যস্থতাকারীদের মাধ্যমে দুই পক্ষ বর্তমানে ১ পৃষ্ঠার একটি সমঝোতা স্মারকের খসড়া নিয়ে কাজ করছে। ১৪ দফার এই খসড়ার মূল উদ্দেশ্য হচ্ছে একটি আনুষ্ঠানিক আলোচনার কাঠামো তৈরি করা, যা ভবিষ্যতে সংঘাত নিরসনের পথ তৈরি করবে। সূত্রগুলোর দাবি, প্রস্তাবিত খসড়ায় ইরানের পারমাণবিক কর্মসূচি, হরমুজ প্রণালীতে উত্তেজনা কমানো এবং উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত অন্য দেশে স্থানান্তরের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। ভারতের তামিলনাড়ুর রাজ্য সরকার গঠন ও মুখ্যমন্ত্রী হিসেবে থালাপতি বিজয়ের দায়িত্ব গ্রহণ নিয়ে কয়েকদিন ধরে চলছে নাটকীয়তা। অবশেষে এটির অবসান হচ্ছে। ভিসিকে নামে একটি দল আনুষ্ঠানিকভাবে থালাপতির দল টিভিকে কে সমর্থন দিতে যাচ্ছে। এর ফলে প্রথমবার নির্বাচনে অংশ নিয়ে সেখানকার মুখ্যমন্ত্রী হচ্ছেন তিনি। সংবাদ মাধ্যম এনডিটিভি শনিবার জানিয়েছে, ভিসিকে থালাপতিকে নিঃশর্ত সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এতে করে থালাপতির গত কয়েকদিনের দুঃস্বপ্নের অবসান ঘটছে। ভিসিকে এবারের নির্বাচনে ২টি আসনে জয় পেয়েছে। তাদের জয়ী ২ বিধায়ক যোগ দিতে যাচ্ছেন টিভিকের সঙ্গে। এর আগে গতকাল শুক্রবারই ভিসিকে থালাপতিকে সমর্থন জানানোর কথা বলেছিল, কিন্তু তারা সমর্থনের ব্যাপারে সেখানকার রাজ্যপালকে আনুষ্ঠানিকভাবে কোনো চিঠি দেয়নি। এতে তৈরি হয় সংকট। পরবর্তীতে জানা যায়, ভিসিকে থালাপতিকে সমর্থন দেওয়ার বদলে উপমুখ্যমন্ত্রীর পদ চায়, কিন্তু আজকে শোনা যায় তারা মুখ্যমন্ত্রীর পদই চায়। তবে শেষ পর্যন্ত তারা নিঃশর্ত সমর্থন দিতে রাজি হয়েছে বলে জানিয়েছে একটি সূত্র। ভিসিকে 2টি আসন দিলে থালাপতি ও তাদের জোট দলের মোট আসন সংখ্যা দাঁড়াবে ১১৮টি, যা সেখানে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের ম্যাজিক নম্বর। তামিলনাড়ু রাজ্যসভায় আসন রয়েছে ২৩৪টি। এবারের নির্বাচনে একক দল হিসেবে সর্বোচ্চ ১০৮টি আসন পেয়েছে থালাপতি টিভিকে। ফলে সরকার গঠনের জন্য তাদের আর 10টি আসন প্রয়োজন হয়। সংখ্যায় 10টি আসন কম হলেও এগুলো পেতে বেশ বেগ পোহাতে হয়েছে থালাপতিকে। প্রিয় দর্শক, আমাদের আজকের বিশ্বের আয়োজন এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।